রামপুরহাটে বেহাল রাস্তা ঘিরে তীব্র বিক্ষোভ। মিলিটারি রোড কার্যত অকেজো। পথে নেমে ক্ষোভ উগরে দিল নাগরিক মঞ্চ ও এলাকাবাসী। রামপুরহাট পৌরসভার 1, 3 এবং 14 নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে যাওয়া রামপুরহাট বৈধরা রোড দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালক সকলেই এই ভগ্নদশার শিকার। শ্রীফলা মোড় থেকে সুন্দীপুর মোড় পর্যন্ত রাস্তায় একাধিক জায়গা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রাস্তার এই অবস্থার ফলে 5 মিনিটের পথ যেতে সময় লাগছে আধ ঘন্টা। যন্ত্রাংশ নষ্ট হয়ে বিপাকে পড়ছেন গাড়ি চালকরাও। আজ তাই সাধারণ মানুষ নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। পথ অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই রামপুরহাট মিলিটারি রোড কার্যত অকেজো হয়ে রয়েছে। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়েই যাতায়াত করতে হয়। রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিস যাতায়াত করেন সরকারি আধিকারিকরাও। তাদের মধ্যে রয়েছেন বিডিও সাহেব সহ অন্যান্য প্রশাসনিক কর্মীরা। এদিন নাগরিক মঞ্চের তরফে জানানো হয়, এই রাস্তা দিনের পর দিন এইভাবে পড়ে থাকার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। আমাদের আন্দোলন চলবে যতদিন না সংস্কারের কাজ শুরু হচ্ছে। তিরফলা মোড় থেকে সুন্দীপুর মোড় যে রাস্তা মিলিটারি রোড, সেই রাস্তা আজ বিগত কয়েক মাস থেকে চলার যোগ্য নয়, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। স্কুলে বাচ্চার বাস থেকে শুরু করে টোটো সমস্ত, এমনকি এই রাস্তাতে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে আমাদের 14 নম্বর ওয়ার্ডের মানুষ একটা প্রাণ হারিয়েছেন। তার ছেলে আজকে হাসপাতালে এখন তো ভর্তি আছেন। প্রশাসন এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। বিডিও অফিস সামনে, সেই বিডিও অফিসের প্রত্যেকটা প্রশাসনিক আধিকারিক এমনকি নেতা মন্ত্রীরা এই 21শে জুলাই নিয়ে সুন্দীপুর মোড় থেকে আসে মিটিং করতে যাচ্ছে 21শে জুলাইকে সফল করার জন্য এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তা সংস্কার করছে না। তাই আমরা আজকে 1 নম্বর, 3 নম্বর, 14 নম্বর নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই যে প্রশাসনের যে চোখে ছানি পড়েছে, সেই প্রশাসনের চোখে ছানি অপারেশন করতে আজ আমরা এই পথ অবরোধে নেমেছি। কতক্ষণ চলবে আমাদের? যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের চোখে ছানি অপারেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে।